জি, আমরা এখানে আজকে আমরা আইন উপদেষ্টার কাছে এসেছি ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে। আপনারা জানেন গত ৯ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি নারী হল থেকে হাজার হাজার মেয়ে নেমে এসেছিলেন সারা দেশে চলমান নারীর প্রতি ধর্ষণ এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, এবং তারই প্রেক্ষিতে সেখানে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা হয় এবং সেই মঞ্চ থেকে পরবর্তীতে আমরা একটি মশাল মিছিল করি এবং সেই মশাল মিছিল শেষে আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে 5টি দাবি আমরা উত্থাপন করি। সেই দাবিটি আজকে আমরা ফরমালভাবে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি আকারে প্রদান করতে এসেছিলাম। এবং আমাদের এই মূলত 5টি দাবির মধ্যে মূলত ছিল প্রথমত আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে, যে কেসটি আছে, সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং যেন 1 মাসের মধ্যে সেটার বিচারিক প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয়। এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে এটা সারা বাংলাদেশের সামনে একটা দৃষ্টান্ত হয়ে থাকে, বাংলাদেশে একটা ইতিহাসের মাইলফলক হয়ে থাকে, যেন কোনো ধর্ষক বা নিপীড়ক এহেন নিকৃষ্ট কাজ করার আগে এই দৃষ্টান্তের কথা একবার ভাবে। আর দ্বিতীয়ত আমরা বলেছি একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যেটি স্পেসিফিক্যালি ধর্ষণ রিলেটেড একটা ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে, যেখানে এই ধর্ষণের মামলাগুলোকে তদন্ত করা হবে এবং বিচার করা হবে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। এবং একই সাথে আমরা এই স্মারকলিপিতে উল্লেখ করেছি পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত আমরা বলেছি এই সারা দেশে নারী যে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই বিষয়ে ব্যর্থতার দায় স্বীকার করে রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে। আমরা বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মহিলা এবং শিশু বিষয়ক উপদেষ্টার কথা বলেছি আমরা। এবং আমরা যেটা বলেছি সারা দেশে 4 নম্বরে যেটা বলেছি, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রগুলোতে নারী এবং শিশু নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে, যাতে দেশের যে কোনো প্রান্তে এই ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটলে যেন সরাসরি সেটিকে তৎক্ষণাৎ এটাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায়। জি, বিচারের আমি একটু শেষ করি। লাস্ট আমাদের আরেকটা দাবির কথা যেটা ছিল, সেটা আমাদের দেশে ধর্ষণ রিলেটেড যে আইনগুলো আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই আইনি পরিভাষায় অস্পষ্টতা আছে এবং ভেগনেস আছে, যেগুলোকে সংজ্ঞায়নে ভুল আছে। এই জিনিসগুলোকে ব্যবহার করে ধর্ষকরা সেখান থেকে ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। আমরা বলেছি যেন এই আইনগুলো রিফরমেশন করা হয়, যথাযথ সংজ্ঞায়ন করা হয়, ধারা উপধারাগুলোকে আরও সুস্পষ্টকরণ করা হয়। আর যে প্রশ্নটা আপনি করলেন, যে স্যার বলেছে যে আমরা জেনেছি যে ইতিমধ্যে গভর্নমেন্ট থেকেও কিন্তু ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে তারা 1 মাসের মধ্যে সেটাকে রিজলভ করার ট্রাই করবে। সুতরাং আমরা মনে করি তারা এই বিষয়টাতে আমাদের সাথে একমত, যে তারা 1 মাসের মধ্যে, দ্যাট মিনস সর্বোচ্চ দ্রুততম সময় তারা এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করবে। এবং আরেকটা কোয়েশ্চেন যেটা করেছিলেন, জি, 3 উপদেষ্টা আমরা ইতিমধ্যে দেখেছি 2 জন উপদেষ্টা তার দায় স্বীকার করেছেন এবং এটা নিয়ে প্রকাশ্যে তারা বলেছেন যে তারা নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেটার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তো সুতরাং মনে করি এই দাবিটাতেও তারা মোটামুটি আমার সাথে একমত হয়েছে এবং টার্মে এসেছে। একটা প্রশ্ন করি, সেটা হলো যে অনেকক্ষণ ধরে আপনারা মিটিং বললেন অগ্রগতিগুলো, এখন কি আপনারা সন্তুষ্ট? এই দাবিতে তো আরো অনেকে মিছিল মিটিং এগুলো করছে, সে ব্যাপারে কি বলবেন? একটা এনার্জিও তৈরি হচ্ছে না, আমরা আমাদের এখান থেকে সুস্পষ্টভাবে 5টা দাবি উত্থাপন করেছি এবং ধর্ষণ বিরোধী মাত্র এই 5টা দাবিতেই অটল আছেন। আমরা মনে করি এই শুধুমাত্র 5টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। সুতরাং আজকের স্যার আমাদের সাথে যেভাবে আলোচনা করেছেন, আমরা আপাতত আশ্বস্ত হয়েছি। বাট আমরা আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিংয়ে রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা সেটাভাবে কাজ করছে, সেটাতেও আমরা আপাতত কর্মসূচি নেই। আপাতত কর্মসূচি নেই না, আপাতত আমাদের আর কোনো ধন্যবাদ। আপনার নামটা একটু বলেন। আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে এসেছি। আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে
স্পেসিফিক কেউ নাই। আমরা বলতে চাচ্ছি এখানে স্পেসিফিক আন্দোলন কি চলমান থাকবে কিনা আপনি বলতে পারেন ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আপাতত আমাদের পক্ষ থেকে আর কোনো কর্মসূচি নেই। আমরা আপাতত অবজার্ভ করব যে আসিয়ার কেসটাকে নিয়ে কিভাবে অগ্রগতি করা হচ্ছে এবং স্পেশাল ট্রাইব্যুনাল নিয়ে তারা কিভাবে কাজ করছে এটাই। কিন্তু আমি একটু বলি, নামটা বললে ভালো হয়, কারণ যে ডক্টর আসিফ নজরুল আপনি বলবেন ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি বলছে তো একজন, যখন আমরা লিখি না তখন একজনের বললে হয় না। আপু এটা তো আপনাদের বক্তব্য, তাই না? এটা সাংবাদিক হিসেবে আমার তো দরকার আরেকটা জিনিস, তাই না?